হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ভূত বাংলা ছবিটার শুটিং শুরু হয়েছে এবং ভূত বাংলা ছবিটার শুটিং যে প্যালেসে হচ্ছে, দেখুন ভুলভুলাইয়া 2, ভুলভুলাইয়া 3, সেগুলো তো পরবর্তী সময়ে ভুলভুলাইয়ার যে স্ট্যান্ডার্ড সেটাকে ধরে রাখতে পারেনি এবং সেটার যেরকম ক্রিয়েশন, সেখানে যেরকম প্যালেসে শ্যুট করা, ওরকম একটা লোকেশন, ওটাই নিজের মধ্যে সকালবেলার দৃশ্য দেখালেও আমাদের গা ছমছমে ভাইবস দিতে পারছিল। কিন্তু ছবিটার মধ্যে কিন্তু ভূত নেই, তা সত্ত্বেও এটাই হচ্ছে ছবির গল্প, পরিচালনা, ওরকম পারফরমেন্স, ওরকম হিউমার, যাই হোক। তো এই ছবিটা যে ভূত বাংলা কাজ হচ্ছে, এই ছবিটা ওই একই প্যালেসে শ্যুট হচ্ছে যেখানে 2007 সালে ভুলভুলাইয়া হয়েছিল। হ্যাঁ, ওজি মঞ্জলিকার ওই যে প্যালেস, সেখানেই হচ্ছে, একই জায়গাতে হচ্ছে ভূত বাংলার শুটিং। দেখার এই ছবিটা কোনোভাবে কানেক্টেড হয় কি না, বা এমন কোনো ওয়ান লাইনার বা এমন কোনো ডায়ালগস যেখানে ওই পুরনো রেফারেন্সগুলো উঠে আসে কি না দেখার। সেটা যদি সেটা হয় তাহলে অডিয়েন্স তো সিনেমা হলে খুব মজা পাবে। এমনি এই ছবিটা নিয়ে মারাত্মক হাইপ, আশা করছি ছবিটা ভালো কিছু হবে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে 10 তারিখ থেকে 16 তারিখ অবধি শুরু হচ্ছে বেঙ্গল ট্যুর পার্ট 2। খাদান ছবিটা বক্স অফিসে ম্যাসিভ রান নিল, বক্স অফিসে হেভি কামাইও হয়ে গেছে অলরেডি ছবিটা ব্লকবাস্টার। কিন্তু এখনও দেব এই ছবিটার প্রমোশনে কোনো রকম খামতি রাখছে না। এই ছবিটার সিঙ্গেল স্ক্রিন যে ট্যুর সেটা স্টার্ট হচ্ছে 10 তারিখ থেকে। প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন হলে তারা যাবে, মানে প্রত্যেকটা বলতে যে বড় বড় সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে সেখানে তারা যাবে। তো দেখার এই ট্যুরটা কীরকম রেসপন্স পায়, খাদানের ফাইনাল যে নাম্বার সেটা কোন জায়গাতে যায়। তার কারণ এই জানুয়ারি মাসে যেহেতু খুব বড় রিলিজ নেই, সেই কারণে আমার মনে হয় খাদান এই গোটা জানুয়ারি মাস ধরে ব্যাপক নাম্বার কামাবে। দেখার সেটা আলটিমেটলি কোন জায়গাতে গিয়ে দাঁড়ায়। আমরা বোধহয় বহুদিন ধরে চাইছিলাম বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাকে আমরা অ্যাকশন অবতারে দেখি, আবার সে অ্যাকশন করুক। যদিও তাকে আমরা ভবানী পাঠকের চরিত্রে দেখতে পাবো আপকামিং দেবী চৌধুরানী ছবিতে, তবে তা সত্ত্বেও একটা মাস ফিল্মে তাকে দেখতে পেলে বেশি মজা হতো না? সেটাও বোধহয় হতে চলেছে। রাজকুমার আর আপকামিং ফিল্ম মালিক হিন্দি ছবি, সেই ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখা যেতে পারে বুম্বাদাকে, এবং তার চরিত্রটা ভীষণ রুথলেস হতে চলেছে। লোকেশ কানাগরাজ এবং রজনীকান্তের ছবি কুলি, সেই ছবির 70%-এর বেশি শুটিং কমপ্লিট হয়ে গেছে। এবার টিম যাচ্ছে ব্যাংককে তাদের নেক্সট শিডিউল, যেটা 13 জানুয়ারি থেকে 28 জানুয়ারি অবধি হবে। মানে বোঝাই যাচ্ছে খুব বড় শিডিউল নয়, এবং এটা হয়ে গেলে ছবির কাজ আরও এগিয়ে যাবে। দেখার এই ছবিটা ফাইনালি কমপ্লিট কবে হয় এবং ছবিটা বক্স অফিসে এসে কী রেকর্ড ভাঙে। আমরা কয়েকদিন আগে একটা ছবির অ্যানাউন্সমেন্ট হতে দেখি কার্তিক আরিয়ান এবং সমীর বিদ্বাংসের। এই ছবিটা ধর্মা প্রডিউস করবে। ছবিটার নাম ওই তু মেরা মে তেরি, ওরকম একটা, আমি নামটা ভুলে যাচ্ছি। তো সেই ছবির ফিমেল লিড হিসেবে দেখা যেতে পারে হয় অনন্যা পাণ্ডেকে আর না হলে শারবারিকে। তারা এই দুজনের মধ্যে একজনকে অপোজিটে কার্তিকের পেয়ার করতে চলেছে। দেখার কাকে দেখা যায় এই ছবিতে। পুষ্পা 2 এর এক্সটেন্ডেড কাট, পুষ্পা 2 রিলোড বলা হচ্ছে, যেখানে 20 মিনিটের আরও এক্সট্রা ফুটেজ দেখা যাবে। তো সেটা 11ই জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল, তবে সেটা ডিলে হয়েছে। 17ই জানুয়ারি থেকে সিনেমা হলে রিলিজ করা হবে এটা, যেখানে আমরা আরও 20 মিনিটের এক্সট্রা ফুটেজ দেখতে পাবো। মানে ভাই, অলরেডি ছবিটা 3 ঘন্টার অধিক ডিউরেশনের, আর কি ফুটেজ দেখাতে বাকি রেখেছে সুকুমার। শাহিদ কাপুর এবং অ্যাটলি একসাথে কোলাবোরেট করতে পারে। শাহিদ কাপুরের পরবর্তী ছবি প্রডিউস করতে চলেছে অ্যাটলি, এমনটাই শোনা যাচ্ছে। এটা আউটনোর একটা মাস ফিল্ম, তবে এই ছবিটা পরিচালনা করবে না অ্যাটলি, ছবিটা সে প্রডিউস করবে। এবং এই ছবিটা তার প্রিভিয়াস কোনো ছবির রিমেক নয়, এই ছবিটা একটা অরিজিনাল গল্পে আসবে। দেখার এই ছবিটা হয় কেমন। দেবার ট্রেলার সেটা সেন্সার হয়ে গেছে 8 তারিখে, এবং ছবির ট্রেলারের ডিউরেশন দাঁড়িয়েছে 2 মিনিট 22 সেকেন্ডের। দেখার এই ট্রেলারটা হয় কেমন। পাওয়ার প্যাক টিজার দেখে আমরা সবাই ছিটকে গেছি। আশা করছি ছবির ট্রেলারটাও খুব ভালো হবে এবং আমাদের মন ডেফিনেটলি জয় করবে। ওয়েলকাম টু দ্য জঙ্গল বা ওয়েলকাম 3, এই ছবিটার 75%-এর শুটিং কমপ্লিট হয়েছে। জুন মাসের মধ্যে এই ছবিটার সম্পূর্ণ শুটিং কমপ্লিট হয়ে যাবে, এবং লেটেস্ট আপডেট এটাই যে এই ছবিটা ক্রিসমাস 2025-এ আসবে। দেখার এই ছবিটা আসে কবে এবং ছবিটা বক্স অফিসে কী রেকর্ড বানায়। আশিকি রিটার্নস, না আশিকির কোনো পার্ট আসছে না। মোহিত সুরির পরবর্তী ছবিতে দেখা যাবে আশিকের পেয়ার, অর্থাৎ আদিত্য রয় কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে, এমনটাই লেটেস্ট আপডেট। দেখার এই ছবিটা কে প্রডিউস করে, ছবিটা বক্স অফিসে কী করতে পারে এবং দুজনকে আমরা কীরকমভাবে পাই। লিরিসিস্ট কৃষ্ণকান্ত তিনি জানিয়েছেন ফৌজি ছবিতে 2টো গান সে লিখছে, এবং ফৌজি ছবিতে অনেকগুলো গান থাকতে চলেছে। ফৌজি ছবিটার মধ্যে যে অ্যাকশন সেট পিস থাকবে সেটা খুব বড় পরিমাণে থাকবে, এবং সেটার জন্য যথেষ্ট পয়সা খরচা করা হচ্ছে। যেখানে হানু রাঘুবাপুদের প্রিভিয়াস ছবি লাভ স্টোরির ওপর ফোকাস ছিল, এই ছবিটা শুধুমাত্র লাভ স্টোরি না, আরও অনেকগুলো দিকপত্র নিয়ে এগোবে, এবং 1940s হচ্ছে এই ছবির প্রেক্ষাপট, সেই টাইমলাইনটা।
তো সেটার জন্য যেরকম তারা সময় দিচ্ছে সেট ডিজাইন করার জন্য, যেরকম তারা ছোটো ছোটো জিনিসপত্র লক্ষ্য রাখছে, এই ছবিটা বড় কিছু হতে চলেছে। সাকিব খানের পরবর্তী ছবি বরবাদ, সেই ছবির অ্যান্টাগনিস্টদের মধ্যে অন্যতম থাকতে পারে যিশু সেনগুপ্ত, এমন আপডেট আমরা দিয়েছিলাম। তবে কনফার্মেশন এটাই যে যিশু সেনগুপ্ত এই ছবির মেন অ্যান্টাগনিস্ট এবং এই ছবির কাজ খুব শীঘ্রই শেষ হতে চলেছে। দেখার ছবিটা হয় কেমন এবং এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।